দ্যাটস দ্য প্রবলেম উই হ্যাভ। আমরা বলতে পারি না। উই ক্যান রিড বিকজ মোস্ট অফ দ্য টাইম অফ আওয়ার লাইফ উই হ্যাভ স্পেন্ড ফর রিডিং, not for speaking. That's why we can read it well, but we can't speak. That's the problem we have. আর আমরা যারা এখানে এসেছি, I think we feel English is very important in life. এটা আমরা সবাই ফিল করেছি বলেই এসেছি। Otherwise, we could be busy with something else in our life. But now we understand English is important very much. So বিষয় হচ্ছে আমাদের একটা এডুকেশন যে সিস্টেমে আমরা যেখানে পড়াশোনা করে আসছি বেঙ্গলি মিডিয়ামে, এখানে একটা প্রবলেম হচ্ছে যে সিলেবাস যেভাবে বাড়ানো হচ্ছে, যেভাবে পড়ানো হচ্ছে, এর মধ্যে কোথাও কমিউনিকেশন বা স্পিকিং এই ব্যাপারটা নেই। বইয়ে আছে, বইয়ে কমিউনিকেশন পার্ট আছে, বইয়ের দেখবে লেসনে গিয়ে 8-9 নম্বরে গিয়ে কমিউনিকেশন পার্ট আসে, বাট উই নেভার ট্রাইড ইট ইন আওয়ার লাইফ। সো আমাদের এই যে প্রবলেমটা না বলতে পারা, এটা কিন্তু শুধুমাত্র যে স্যার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ টাফ এটাকে দোষ দেবো, এটা কিন্তু নয়। ইংলিশ ইজ নট আ টাফ ল্যাঙ্গুয়েজ, ইটস ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ। আই উড সে ইজিয়ার দ্যান ইউর মাদার টাং বেঙ্গলি। Anybody can speak English. You just need determination, proper practice, and a strong desire to be an English speaker. That's the things you need to be a good speaker. এবার বলে রাখি, ইংলিশ বলা আর বলা দুটোর মধ্যে ডিফারেন্স আছে। আমি কি বললাম বুঝতে পারলে না? আমার বক্তব্য হচ্ছে কথা বলা আর ইংলিশে কথা বলা দুটো কিন্তু আলাদা জিনিস। বুঝতে পারছি? আচ্ছা, কেউ কোনোদিন ভূগোলে কথা বলেছো? ইতিহাসে কথা বলেছি, আমরা বিজ্ঞানে কথা বলেছি, বলি না না? কিন্তু আমাদের ইংলিশে বলতে হয়, রাইট? কেন? বিকজ ইটস আ ল্যাঙ্গুয়েজ। জিওগ্রাফি ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি ইজ নট আ ল্যাঙ্গুয়েজ, বাট ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ। বাংলা আমরা বলি তো, বিকজ ইটস অলসো ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশকেও আমাদের বলতে হবে, তবেই কিন্তু সম্ভব শেখা, আদারওয়াইজ শেখা সম্ভব নয়। তো স্যার ঠিক আছে, বুঝে গেলাম ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট বলেই আমি এখানে এসেছি। তো আমরা কী করবো? আমি স্টুডেন্টদের বেসিক্যালি বলি, আমরা 3টে মাসের কোর্স একটা ডিজাইন করেছি। আমার প্র্যাকটিক্যাল বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমি 3 মাসের কোর্সই ডিজাইন করেছি। এরপরেরটা তারপরে ভাবতে হবে, বাট বেসিক্যালি আমাদের 3 মাস শিখতে হবে। স্যার কী বলছেন, 3 মাসে হয়ে যাবে? এটা কি সম্ভব? উত্তর হচ্ছে অসম্ভব। কারণ 3 মাসে একটা ভাষা যদি শেখা যায়, ইউ আর আ জিনিয়াস, অ্যান্ড টিচার তো আরও বড় জিনিয়াস। লিটারেলি ইটস ইম্পসিবল। তাহলে স্যার আমরা শিখবো কেন? আপনি বলছেন তো 3 মাসে শেখা যায় না। দেন why should I spend 3 months of my life? তো 3 মাসে স্যার কী করবো তাহলে আমরা? আমি সব স্টুডেন্টদের এটা এক্সাম্পল দিই। লাইক আমাদের এখান থেকে হাওড়া যেতে হবে। কোথায় যাব? আমরা কীভাবে যাব হাওড়া? আমরা এখান থেকে চাঁদনি মোড়ে যাব, ওখান থেকে বাস ধরে নেব সোজা হাওড়া, অথবা আমরা মুন্সিরহাট রেল স্টেশন চলে যাব, ট্রেন ধরবো হাওড়া স্টেশন। তো এই হাওড়া পর্যন্ত যেতে ওরালি আমার কতক্ষণ টাইম লাগলো? মুখে আমি যে বললাম কতক্ষণ টাইম লাগলো? অ্যাপ্রক্সিমেটলি 3 to 4 সেকেন্ডস, রাইট? 3 to 4 সেকেন্ডস। যে 3-4 সেকেন্ডের মধ্যে আমি তোমায় বলে দিলাম যে তুমি হাওড়ায় কীভাবে যাবে। তো আমি তোমায় জিজ্ঞেস করলাম যে আমি হাওড়া যাবো, তুমি আমার ডিরেকশন দিয়ে দিলে, কিন্তু আমি গেলাম না। তোমার কিছু দোষ আছে? তোমায় জিজ্ঞেস করা হয়েছে, উত্তর দিয়েছো, সঠিক ইনফরমেশন দিয়েছো, বাট আমার ফলো করা উচিত ছিল, আমি করি না, আমার যাওয়া হয়নি। ব্যাপারটা বোঝা গেছে? আমার কাজ হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দেওয়া। ওকে? হাওড়া যেতে অ্যাকচুয়ালি সময় লাগবে 2 ঘন্টা। তোমার এখান থেকে চাঁদনি থেকে বাসে করে গেলে 2 ঘন্টা সময় লেগে যাবে, বাট তুমি বলছো মাত্র 4-5 সেকেন্ডে। একটা ভাষা শিখতে গেলে বছর 2-1 সময় জীবনের সময় দিতে হবে, বাট পুরো ডিরেকশনটা, একটা ব্লু প্রিন্ট আমি তোমায় দিয়ে দেবো, নকশা, কোন পথ দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি এবং সঠিকভাবে, জ্যাম থাকবে না, স্মুথ যাবে, জার্নি ভালো হবে, সেফ হবে, পয়সা কম লাগবে, এই সমস্তটা আমি বলে দেবো উইদিন দিস 3 months। সো আমাদের 3 মাসের টার্গেট হচ্ছে, আই উইল গিভ ইউ আ বেসিক স্ট্রাকচার, আ ব্লু প্রিন্ট অফ দ্য রোড ম্যাপ দ্যাট উইল হেল্প ইউ টু রিচ ইউর ডেস্টিনেশন। তুমি যে নিজেকে একজন ইংলিশ বক্তা হিসাবে প্রেজেন্ট করতে চাইছো, ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অন এনি সাবজেক্টস, যে কোনো সাবজেক্টের ওপর বলতে চাইছো, না ভেবে না ট্রান্সলেশন করে একটা ন্যাচারাল ইংলিশ বলতে গেলে, তাহলে কিন্তু এই 3 মাস আমি যে ডিরেকশনটা দেবো, ইউ জাস্ট নিড টু ফলো ইট আপ প্রপারলি। বুঝতে পারলাম? তুমি যদি শুনে আর বাসে না চাপো, তাহলে তো কিছু করার নেই। আই এম সো সরি, আই কান্ট হেল্প ইউ। বুঝতে পারছি তো? তার মানে ইউর টিচার উইল অনলি গাইড ইউ, বাট ইউ হ্যাভ টু রিচ ইউর ডেস্টিনেশন। এটা যদি ভূগোল হতো, দায়িত্ব আমি নিয়ে নিতাম, ইতিহাস হলে দায়িত্ব আমি নিয়ে নিতাম, বাট ইটস ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। কোনো ব্যক্তিকে ভাষা শিখতে গেলে তার নিজেকে ছাড়া নিজে ছাড়া তার নিজেকে আর কেউ শেখাতে পারবে না। তোমার মাতৃভাষা
আমরা যদি ছোটো থেকে ভাবি যেভাবে আমরা শুরু করেছি একদম মা 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 থেকে ধীরে ধীরে কত কারেকশন করতে 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 আজকে আমরা ন্যাচারালি বলতে পারছি। বাট টেল মি, আমরা কি গ্রামাটিক্যালি সমস্ত কিছু চিন্তাভাবনা করে কথা বলি? কারণ স্যার এটা মাতৃভাষা, এটা তো স্যার শুনেছে। আমাদের ভুল কনসেপ্ট। আমরা ঠিক মাতৃভাষা বলে নিজেদের দায়টা সেরে ফেলছি। মাতৃভাষা কেন হয়ে গেল এটা? স্যার সবাই বলে আশেপাশে, এনভায়রনমেন্টটা তাই, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন মা বাবা সবাই বলে, তো জেনারেলি শুনে 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 আমি শিখে গেছি এবং যা যা ভুল করেছি বলতে বলতেই সবাই আমার সূত্রে দিয়েছে। বাট ইংলিশের ক্ষেত্রে ইটস লিটারালি ইম্পসিবল। ইউ হ্যাভ নো ওয়ান ইন ইউর লাইফ হু ক্যান হেল্প ইউ টু স্পিক ইংলিশ। দ্যাটস ওয়াই এটা এখনও তোমার শেখা হয়নি, রাইট? ইউ হ্যাভ নো ওয়ান ইন ইউর লাইফ। বাট তাহলে স্যার আমরা এখন কী করে শিখবো? এখনও তো এনভায়রনমেন্ট ঠিক নেই। বাট ইয়েস, আমি তোমার সেই গাইডটা করবো যেটা দিয়ে তুমি তোমার এই এনভায়রনমেন্টে থেকেও প্র্যাকটিস করে শিখতে পারবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে এই হচ্ছে আমার বেসিক ক্লাসের আমার সিস্টেম, যেখানে আমি 3 মাস ধরে তোমাকে ডিরেকশন দেবো কী করে করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 6 জনকে, আমি একই জিনিস একই সাথে 6 জনকে করাবো। যে বেশি প্র্যাকটিস করবে, মাতৃভাষার মতো ভাবতে পারবে, করতে পারবে, সে তাড়াতাড়ি শিখবে। সে যে হবে সে। সবাই একরকম করতে পারবে না, কারণ সবার প্র্যাকটিস সেশন একরকম হয় না। কেউ সময় পাবে না, কারো অন্য কাজের চাপ আসবে, কারো প্র্যাকটিক্যাল চলে আসবে। ইউ হ্যাভ সো মেনি বিজনেস ইন ইউর লাইফ, ইউ আর বিজি। আমরা সবাই ব্যস্ত, আমাদের কাছে কারোর আধ ঘন্টা 1 ঘন্টা ফ্রি টাইম নেই। ফোন দেখাটাও এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ নো ফ্রি টাইম। বাট আমরা যদি শিখতে চাই তাহলে ওই সারাদিনে অন্তত আধ ঘন্টা 1 ঘন্টা তোমাকে স্পেন্ড করতে হবে নিজের সাথে, ঠিক আছে? এবার আমরা আসি, তাহলে আমরা শিখবো কি? মোটামুটি সবাই ক্লাস করবে তো নাকি? তাহলে আমি কন্টিনিউ করবো, নাহলে তোমাদের ইন্ট্রো দিয়ে আমি ছেড়ে দেবো। তো ফার্স্ট থিং যেটা আমি সবাইকে প্রথম ক্লাসে বলি, যে কোনো ভাষা, ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, বেঙ্গলি, সংস্কৃত, উর্দু, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ভাষা শিখতে গেলে মানে যদি আমরা তার সাইন্টিফিক্যালি আমরা তার একটা মানে কী বলি অ্যাসপেক্ট তৈরি করি, দেখতে পাবো যে কোনো ভাষা বলতে গেলে দুটো আমাদের অর্গ্যান আছে শরীরে যারা খুব ভাইটাল রোল প্লে করে। দুটো অর্গ্যান কে কে? নাম্বার 1 হচ্ছে আমাদের ব্রেন, অ্যান্ড নাম্বার 2 হচ্ছে ভোকাল কর্ড। এটা ভালো করে যদি বুঝে যাই তাহলেই কিন্তু আমরা ইংলিশ শিখে যাব, মানে অ্যাটলিস্ট কথা বলা শিখে যাব। কী কী বললাম? আমাদের ব্রেন আর ভোকাল কর্ড, এই দুটো অর্গ্যানকে আমাদের ডেভেলপ করতে হবে। ব্রেন ডেভেলপ হয়ে আছে, ভোকাল কর্ডও ডেভেলপ হয়ে আছে, বাট ইংলিশে এদের কোনো নলেজ নেই, ঠিক আছে? আমাদের ব্রেন কী হয়ে আছে না, বাংলায় সমস্ত ওয়ার্ডস আমরা জানি, বাট ইংলিশ বলতে গেলে হয়তো চিনি, বাট সেই মুহূর্তে মনে পড়ছে না। এটা হয়তো তার মানে ব্রেনে ওয়ার্ডটা সবসময় আসছে না। নেক্সট ওয়ান হচ্ছে ভোকাল কর্ড। এমন কিছু ইংলিশ উচ্চারণ আছে যেগুলো আমাদের খুব ভয় পায় এবং বলতে গেলে সে একটু আটকে যায়, রাইট? এই যে আটকে যাওয়াটা ব্রেনের সাথে রিলেটেড না, আটকে যাওয়াটা ভোকাল কর্ডের সাথে রিলেটেড। এই মেশিন থেকে বিভিন্ন পাইপের মতো যে ব্যাপারটা আছে, যেখানে যে হাওয়াটা পাস করে যেখান থেকে, সেখানে ওই ধরনের উচ্চারণ করার অভ্যাস নেই। বাংলায় যেভাবে করে অভ্যস্ত আমরা, মাইকেল মধুসূদন দত্ত, স্বামী বিবেকানন্দ খুব আরামসে বলে দেবো, বাট ইংলিশের কোনো একটা বড় ওয়ার্ড যদি আমার সামনে আসে আমরা একটু প্যানিক করি, কারণ আমরা ফিল করি আমরা বোধহয় এটা উচ্চারণ করতে পারবো না। সো একটা নিউ লার্নার লাইক ইউ, যারা প্রথমবার ইংলিশ শিখবে বলে ভাবছে, বা যারা ভাবছে যে আমাদের প্রবলেমটা কি, আমরা বুঝতে পারছি বলতে পারছি না কেন, ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েশ্চেন লাইক দিস, তাহলে তোমায় মনে রাখতে হবে এই দুটো জিনিসে কাজ করতে হবে। নাম্বার 1 ইজ ইউর ব্রেন, নাম্বার 2 ইজ ইউর ভোকাল কর্ড। এখন ব্রেনের জন্য আমি তোমায় কিছু মেটেরিয়ালস দিতে পারি, কিছু সিস্টেম বলে দিতে পারি, কিন্তু ভোকাল কর্ড আমার হাতে নেই। এটা কমপ্লিটলি তোমার নিজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? আমি কি বললাম, বলা আর ইংলিশ বলা কিন্তু আলাদা। তুমি শুধু বলতেই পারো কেটে কেটে ইংলিশ, যেভাবে সবাই চারপাশে বলে তোমার, বাট ফ্লুয়েন্টলি বলবে, ন্যাচারাল মনে হবে শুনতে, যেন মনে হবে দ্য ইংলিশ ইজ ইউর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, লাইক ইউর বেঙ্গলি, ইউ আর নট থিঙ্কিং আ সিঙ্গল ওয়ার্ড, ইউ আর এক্সপ্রেসিং এভরিথিং ফ্লুয়েন্টলি। এই লেভেলে আসতে গেলে কিন্তু তোমাকে ভোকাল কর্ডকে অনেক স্মুথ বানাতে হবে। উচ্চারণ করতে গিয়ে আটকালে হবে না, আচমকা থেমে গেলে হবে না। ইটস আ ডিফারেন্ট প্রসেস, গট ইট? ভালো করে বুঝবে। আমি যদি তুমি ভাবো যে স্যার আমাকে গ্রামার শেখাবে, দেন ইউ আর রং। আমি তোমায় গ্রামারের কিছুই শেখাবো না, কারণ বাংলা আমরা তো গ্রামার না ভেবেই না জেনেই এক প্রকার বলবো, না ভেবেই বলছি। আমরা সন্ধি সমাস কারক এসব ভাবছি বলার সময়, তো ইংলিশও বলার সময় ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ এসব ভাবার দরকার নেই। ইউ ক্যান স্পিক ইংলিশ ইভেন উইদাউট নোয়িং দ্য গ্রামাটিক্যাল রুলস কারেক্টলি। গ্রামার ঠিকভাবে না জেনেও তুমি ইংলিশ সঠিক বলতে পারো, যেভাবে বাংলা বলছো। বাংলা গ্রামারে অনেক প্রবলেম, পরীক্ষা নিলে 50% পাবে কি সন্দেহ শুধু গ্রামারে, তাও তো আমরা সঠিক গ্রামার বলতে পারি, মানে সঠিক বাক্য বলতে পারি। এই মেথডটা আমি আমার ইংলিশ ক্লাসে ইউজ করি। I would never teach you any hard rules of English grammar, boring rules of English grammar. Rather, we will focus on speaking.
how to make our speaking better. That would be the first prime our motto, right? প্রথম আমাদের এটাই করতে হবে যে আমরা কতটা বেটার এবং ওইসব না ভেবে বলতে পারছি সেটা দেখতে হবে। ওকে, সো চলো তাহলে তোমাদের একটু দেখাই যে দুটো জিনিস কী কী বললাম, আমাদের ব্রেন আর ভোকাল কর্ড, এই দুটো জিনিস যে আমাদের কথা বলার সময় যে কোনো ভাষা, তুমিও দেখবে যে হিন্দি তো স্যার আমি সব বুঝি, হিন্দি গানও গাইতে পারি, বাট তুমি হিন্দি বলতে গেলে একটু একটু চেঞ্জ হয়ে যাবে, কারণ বলা অভ্যাস নেই। তাহলে হিন্দি ভাষা তো আমি সবটাই স্যার বুঝতে পারি, শুনলে কোনো অসুবিধা হয় না, বাট বলতে গেলে উচ্চারণ সামটাইম ঘেটে যায়, এদিক ওদিক হয়ে যায়, টা হয়ে যায় না, এসব উল্টোপাল্টা হয়ে যায়। তো এটা রিজন কিন্তু ওই একটাই, যে আমার ভোকাল কর্ডটা রেডি নেই। ভোকাল কর্ড রেডি থাকলে তুমি আরামসে বলতে পারো, ঠিক আছে? সো আমরা ভোকাল কর্ড ঠিক করার জন্য কিছু প্রসেস তোমাদের বলে দেবো আমি, সেগুলো করলে ভোকাল কর্ড রেডি হয়ে যাবে। আর তোমার ব্রেন ডেভেলপমেন্টের জন্য যেগুলো দরকার সেগুলোও আমি দিয়ে দেবো, যাতে তোমার ইংলিশ অনেক বেশি সহজ মনে হয়। এবার ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? আমার দিক থেকে শুধু তুমি গাইডেন্স পাবে, আমি তোমার সিস্টেম বলে দেবো, সহজ সহজ সিস্টেম যেগুলো আমি ফলো করেছি, করতে আমার অনেক ডেভেলপমেন্ট হয়েছে, আমি অনেক বেটার নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পেরেছি। যে যে জিনিসগুলো আমি নিজে ফিল করেছি, আই উইল ডেলিভার অল দোজ থিংস টু ইউ। ইউ জাস্ট নিড টু apply them in your life, learn from it, and then তোমাকে নিজের ইংলিশ স্পিকিং ঠিক করতে হবে। এবার আসি যে স্পিকিং বলছিলাম, যে কথা বলা আর ইংলিশ বলার মধ্যে ডিফারেন্স কী আছে। দেখবে কথা বলাটা না আমাদের একটা অত্যন্ত প্রয়োজনীয় স্কিল। আমি ইংলিশে বলছি না কিন্তু, ওটা সরিয়ে দিলাম, আমি শুধু কথা বলার দিকে বলছি। কথা বলা আমাদের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিল লাইফে। আমরা চারপাশে যখন বাইরে যাব, ইন্টারভিউ দিতে যাব, কোনো অফিসে যাব, কোনো অন্য কাজে যাব, সব জায়গায় অচেনামুখী সামনে পাবো, হ্যাঁ কি না? না তোমার চারপাশে কেউ চেনা থাকবে, বন্ধুবান্ধব জন তো আছেই, বাট আমরা সব যত বড় হতে থাকবো, যত বাইরে বেরোতে থাকবো, আমরা দেখবো কি না অচেনা মুখ। তো তাদের সাথে আমরা কমিউনিকেট করবো কীভাবে? আমার যদি ভয় লাগে এইভাবে, বুঝতে পারছি ভয়টা কোথায়। আমরা গিয়ে একদম লাস্ট বেঞ্চে বসার চেষ্টা করি, আমরা গিয়ে একদম লোকাতে চেষ্টা করি নিজেদেরকে, এই বোধহয় আমাকে কিছু জিজ্ঞাসা করবে, এই বোধহয় আমাকে নিয়ে একটা কিছু প্রশ্ন করবে। আমি যদি বলি হ্যাঁ আমি ইংলিশ জানি, তো বোধহয় আমি সব ইংলিশে জিজ্ঞেস করবো। এটা বাইরে থেকে আমরা একটা ওভার থিঙ্কিং করি, কিন্তু আদতে হয়তো দেখা যাবে সামনের মানুষটা ওরকম নয়। আবার অনেকে হতেও পারে খুব মারাত্মক লেভেলের টাফ, কারোর সাথে কথা বলে না, এরোগেন্ট টাইপ, হতেই পারে। তোমার লাইফে ডিফারেন্ট মানুষ আসবে যাবে, বাট তোমার একটা নিজস্ব অ্যাটিটিউড আর নিজস্ব একটা পার্সোনালিটি থাকবে, যেটা কিনা তোমার সমস্ত পরিবেশে ম্যাচ করতে সাহায্য করবে। বোঝাতে পারছি? আমি কিন্তু বলছি না যে কোনো কঠিন ডিফিকাল্ট বিষয় নিয়ে, আমি বলছি অত্যন্ত সহজ একটা বিষয়। আমি যদি তোমাকে এখন যে কোনো একটা সহজ, যেমন আমাদের স্কুল লাইফ নিয়ে তুমি কিছু বলো, দেখবে একটা দুটো হার্ডলি 3টে সেন্টেন্স পর্যন্ত তুমি পৌঁছাচ্ছ, তারপরে তুমি কি বলবে বুঝতে পারছো না। মনে মনে ভেবে দেখো, স্কুল লাইফ নিয়ে তুমি যদি বলতে থাকো কতক্ষণ বলতে পারবে? 2টো সেন্টেন্স, 3টে সেন্টেন্স ম্যাক্স, তারপরে আর আসছে না মাথায়। কী বলবো স্যার, যেন কীরকম একটা মিনিংলেস মনে হচ্ছে, হ্যাঁ কী বলে ফেলবো মনে হচ্ছে। তার মানে এটা কিন্তু আমি বাংলায় ভাবতে বলছি, নট ইন ইংলিশ। আমাদের চিন্তা ভাবনাতেই প্রবলেম, ইন্টারপ্রিটেশন আমাদের ভুল হচ্ছে। আমরা বলতে গেলে যে সাধারণ জিনিসগুলো লাগে সেগুলোই আমাদের মধ্যে নেই। আমরা কী করে ভাবছি ইংলিশে বলবো। আমি আমার সব স্টুডেন্টদের বলি, আগে আমাদের বলতে শিখতে হবে, অচেনা মুখের সামনেও একেবারে কনফিডেন্টলি বলতে শিখতে হবে। সবসময় স্যার আমি পারি না, আমি স্যার বোধহয় আমারই বোধহয় সমস্যা, এই যে জিনিসগুলো, এই ইমেজগুলো আমাদের গায়ে যেন লাগানো আছে, আমাদের সেন্টিমেন্ট এগুলো বসানো আছে, যার জন্য আমরা সবসময় নেগেটিভ ফিল করি। তাহলে তুমি কোনোদিনই কিন্তু কথা বলতে পারো, নেভার এভার ইন ইউর লাইফ। যদি কথা বলতেই হয় তাহলে আজকে থেকেই শুরু করো, সবার সামনে সবার আগে এসে, যতই অচেনা হোক যাই হোক, তুমি তোমার নিজের মতামতটা কনফিডেন্টলি দেবে এবং যতটা বেশি সম্ভব বলা যায় বলবে, তবে কিন্তু বলা শেখা যাবে। যেটা আমি আমাদের কোর্সে রেখেছি পাবলিক স্পিকিং, অর্থাৎ লোকের সামনে দাঁড়িয়ে কিছু বলা, একেবারে ভয় না পেয়ে। পা থরথর করবে, হাত থরথর করবে, গলা কেঁপে যাবে, এরকম হলে তাহলে আর হলো না। বুঝতে পারছি? তোমার যদি মনে হয় যে শুধু কি স্যার ইংলিশ নিয়ম শিখলে ইংলিশ বলতে পারবো, তাহলে হবে না। তোমাকে লোককে ফেস করা শিখতে হবে। বুঝতে পারছি তো? এগুলো কিন্তু বলার সাথে ইকুয়ালি রিলেটেড। তাই আমার ক্লাসে সবাইকে বলতে হয়, সামনে এসে বলতে হয়। আগামী দিনে সেগুলো আমরা ধীরে ধীরে শিখবো। তাহলে আমরা আমাদের ক্লাসের একবার জিস্টে করে নিই। সবার প্রথম আমরা শিখবো হাউ টু ট্রেন ইউর ব্রেনকে কী করে ট্রেন করবো। তারপরে শিখবো হাউ টু ডেভেলপ ইউর প্রনাউন্সিয়েশন, উচ্চারণ কী করে ঠিক হবে। উচ্চারণ ঠিক করা মানে ওই শুধুমাত্র কিছু নিয়ম বলে দেবো সেগুলো না। উচ্চারণ ঠিক করা মানে আমি ফ্লুয়েন্সির কথা বলছি। তুমি যে উচ্চারণটা করছো, করে নিজে কমফোর্টেবল ফিল করছো, এটা সামনের দর্শককে বোঝাতে হবে।
কষ্ট করে স্যার একটা লাইন বললাম, তারপরে যেন হাঁপিয়ে যাচ্ছি মনে হচ্ছে, এইসব তোমার শরীর থেকে বেরিয়ে এলে হবে না। 3 নম্বরে আমরা শিখব পাবলিক স্পিকিং, অর্থাৎ নতুন নতুন বিষয়ে অচেনা মানুষের সামনে কনফিডেন্টলি কী করে বলা যায়, কী করে ইনস্ট্যান্ট স্পিচ মাথায় ডেভেলপ করা যায়। আমরা এগুলো সবই বলছি, আমরা বাংলাতেও করব, ইংলিশেও করব, তবেই কিন্তু আমরা আমাদের বলা ঠিক হবে। বুঝতে পারছি? তোমাকে আমি অনেকবার দেখেছি, তুমি ভালোই মোটামুটি করো, অসুবিধা তুমি খুব একটা ফেস করবে না। ফেস করবে তারা যারা কখনো পাবলিককে ফেস করেনি, রাইট? ইটস আ ভেরি টাফ থিং, বাট ইউ হ্যাভ টু গট ইট, অ্যান্ড ফর এভরি ওয়ান, ডোন্ট ওয়ারি। তো এই হচ্ছে আমাদের ক্লাস। আরেকটা জিনিস বলে দিই, আমি আরেকবার মনে করে দিচ্ছি যে আমি তোমাকে ডিরেকশন দিয়ে দেবো কোন পথে গেলে সহজে তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে, কত কম সময়ে তুমি সেখানে পৌঁছাবে, কত সহজে পৌঁছাবে, আমি সেটা শেখাবো, তোমায় কিন্তু সেটা ফলো করতে হবে। ওকে? তো ফার্স্ট আমি তোমাদের একবারে সহজ একটা জিনিস প্রথম দিন দিয়ে তোমাদের আর বেশি কিছু দেবো না, দেখবে খুব আরামসে শিখছো। আচ্ছা, আমাদের যেমন হচ্ছে ধরো কী বলে বলো তো, ইয়েস, আচ্ছা, কাঁচা লঙ্কার একটা সেন্ট হয়, কেউ জানো? লঙ্কা লঙ্কা লঙ্কা, গ্রিন চিলি, কাঁচা লঙ্কা বলি না, তার একটা সেন্ট হয়, তো একটা গন্ধ হয় না, সুগন্ধ, বেশ সুন্দর লাগে। আবার তার ঝালও আছে না? ঝাল ছাড়া শুধু গন্ধটা আমরা কি নিতে পারবো? ঝালটাও নিতে হবে, গন্ধটাও নিতে হবে। আমরা যদি বলি না ঝাল নেব না, হবে? গন্ধ নিতে গেলে ঝাল নিতে হবে। একইভাবে গন্ধ নেব না ঝাল নেব, এরকম হবে, অটোমেটিক গন্ধটা নাকে চলে আসবে, এটা ফ্রি, তাই তো? অর্থাৎ মিষ্টি খাবো অথচ সুগার বাড়বে না, মানে যারা পেশেন্ট আর কি তাদের কথা বলছি। এটা কি পসিবল? তুই বলে স্যার সুগার ফ্রি খাবো, তো মিষ্টি বলছি কেন তাকে? সুগার যখন ফ্রি হয়ে যাবে মিষ্টি তো আর থাকবে না। মিষ্টি, সত্যিকারের যে মিষ্টি, রসগোল্লা একেবারে রসে ভাসছে, সেটা নিয়ে যখন গালে পুড়ছে একজন, তো তার তো ডেফিনেটলি সুগার লেভেল বাড়বে, এটা তো ন্যাচারাল। তো এখানে আমাদের আরেকটা জিনিস শেখা আছে, সেটাই আমাদের ক্লাসের আজকের ব্যাপার, আর ওটা করেই আমি তোমাদের ছেড়ে দেবো। প্রথম দিন বেশি চাপ দিলে ভয় পেয়ে আর আসবে না। সেটা হচ্ছে কি, যে আমরা তো ইংলিশ শিখবো ভাবছি, ইংলিশটা কাদের ভাষা গো? ইংরেজদের, বেসিক্যালি ফরেনার্স, ইংরেজ যারা ছিল। তো আমরা তো ইংরেজদের সব কিছু বর্জন করতে পারলাম, আর এই ভাষাটা পারলাম না, তাই না? আজ আমাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি জামা কাপড় আমরা ইউজ করছি, নিজেদের ফ্যাক্টরির জুতো ইউজ করছি, নিজেদের মানে অল মেক ইন ইন্ডিয়া, সব কিছু এখন ভারতে তৈরি হচ্ছে। হোয়াট অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ? তাহলে ভাষাটা বাইরের, আবার অন্য দেশ হলে চলো মেনে নিতাম, ব্রিটিশ যারা আমাদের 200 বছর শাসন করে গেছে, তাদের ভাষাটা আমরা ছাড়তে পারলাম না কেন? কী ব্যাপার বলো তো? এটা কোথাও এটা গিয়ে নিজেকে দেশদ্রোহী মনে হচ্ছে না যে আমি কেন ইংরেজি শিখছি? এটা তো ইংরেজদের ভাষা, উই শুড প্রোটেস্ট এগেনস্ট ইট, প্রোটেস্ট করতে হবে। বাট ব্যাপারটা হচ্ছে কি, আমরা যত দিন যাচ্ছে আমরা আরও গ্লোবালাইজড হয়ে যাচ্ছি, মানে কি বাইরের পৃথিবীর সাথে মিশে যাচ্ছি কি না? ইন্টারনেটের দৌলতে আমরা সবাই এখন মিশে যাচ্ছি, উই আর গেটিং কানেক্টেড উইথ দ্য পিপল অ্যারাউন্ড ওয়ার্ল্ড। আর সেই জন্য কী হচ্ছে, তুমি একটা ব্যবসা শুরু করেছো, জাস্ট থিঙ্ক অ্যাবাউট, একটা বিজনেস করছো, তো তোমার প্রথমে যেটা হলো ইউকে, মিনস তুমি লন্ডন গেলে, সেখানে তোমার ইংলিশ কোনো চাপ নেই, তুমি পারবে, কারণ ইংলিশ তো তোমার জানা আছে। এরপর তোমার আবার ওই একই সূত্রে কাজ করলো জাপানে, কিন্তু জাপানিজ তো স্যার আমি কোনোদিন শুনি না, তবু তো স্কুলে ইংলিশ পড়িয়েছে, জাপানিজ কেউ শুনেছো কখনো? তো শুনি না, বলা তো প্রশ্নই আসে না। তো তুমি জাপানে তাহলে কি কমিউনিকেট করবে কী করে? না স্যার আমি কষ্ট করে একটা 30 দিনের শিখুন জাপানিজ বলে ট্রেনে বিক্রি হচ্ছিল, আমি সেই বইটা কিনে পড়েছি, পড়ে আমি জাপানিজ শিখেছি, ঠিক আছে। পরের দিন চায়নায় পড়লো তোমার বিজনেস, এরপর তুমি চাইনিজ শিখতে পারবে? কত শিখবে এইভাবে? বিজনেস করবে না ভাষা শিখবে, ক্লিয়ার? হ্যাঁ, ঘুরতে ঘুরতে একটা টাইমে তুমি 6-7টা ভাষা বলতেই পারো, বাট লিটারালি এটা পসিবল হয় না সবার জন্য, তাই না? সেই জন্য আমাদের কী হচ্ছে না, পৃথিবীতে একটা ভাষাকে সবাই আমরা সামনে রাখছি, এটা কমন ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তুমি জাপানে জাপানিজ বলো অর ইংলিশ বলো, বুঝতে পারছি? চায়নাতে চাইনিজ বলো অর ইংলিশ বলো, রাশিয়াতে রাশিয়ান যে ল্যাঙ্গুয়েজ সেটা বলো অথবা ইংলিশ বলো, ইন্ডিয়াতে এসে হিন্দি বলো অর ইংলিশ বলো, বুঝতে পারছি আমি? তো আমরা একটা কমন ল্যাঙ্গুয়েজ ইন্টারন্যাশনাল জায়গায় এটা লিড করছে, সেই জন্য এরা তো গুরুত্ব। আর আমাদের ভারতের ক্ষেত্রে কী হয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম কিন্তু ইংলিশ অ্যান্ড হিন্দি এই দুটোতেই হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম মানে প্রশাসনিক কাজকর্ম, একদম ওপর থেকে যা সব আসছে সব এই ভাষাতে। কারণ ওই একই, আমাদের এমন একটা দেশ যেখানে প্রায় 22-23 রকম ভাষা তুমি দেখতে পাবে, মানে 22 রকম তো শুধু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের স্বীকৃতি পেয়েছে, এরকম আরও 200 ভাষা আছে
এমন ভাষা আছে যাদের অ্যালফাবেটস নেই, ভারতেই সম্ভব এগুলো। নাও থিঙ্ক অ্যাবাউট এই সব দেশের মানে সব রাজ্যের সব বিভিন্ন ভাষার মানুষকে তুমি কীভাবে বোঝাবে? তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হও, তোমার যে তামিলনাড়ুতে পোস্টিং, তুমি তামিল শিখে গেছো, চলো ঠিক আছে, হঠাৎ করে চলো বিহারে চলে গেলে, তাহলে কী হবে? হঠাৎ করে তোমার চলে গেলো তুমি কর্ণাটক চলে গেলে, কর্ণাটক গেলে সেখানে আলাদা ল্যাঙ্গুয়েজ, মারাঠি, তুমি মুম্বাই চলে গেলো, তো তুমিও তো পাগল হয়ে যাবে, আমি কত ভাষা শিখবো একটা লাইফে। তো বেটার একটা তোমার কমন ল্যাঙ্গুয়েজ থাকছে, দ্যাটস ইংলিশ। তাহলে এটা এমন একটা জায়গাতে তৈরি হয়েছে যে সবার মধ্যে একটা লিঙ্ক তৈরি করছে, এই জন্য এটা আজকের দিনে এতটা ফেমাস। বুঝতে পারছি? আমরা আমাদের বেঙ্গলিটাকে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে পারি না, হয়নি। শুধু আমরা কেন, অনেক ভাষাই পারিনি, বাট ইংলিশটা গ্লোবালি অ্যাকসেপ্টেড। গ্লোবালি কেন এটা অ্যাকসেপ্ট হয়ে গেলো জানো? বিকজ দিস ইজ ইজি, ইটস ভেরি সিম্পল ল্যাঙ্গুয়েজ। কারণ সহজটাই তো সবাই তাড়াতাড়ি শিখবে, তাহলে কঠিনটা কেন আমি শিখবো? এটা মাথায় নাও, এটা গ্লোবালি অ্যাকসেপ্টেন্স পেয়েছে জাস্ট বিকজ অফ ইটস ভেরি ইজি। এটা আমাদের জানতে হবে। আর আমরা ভাবি না ইংলিশ ইজ ভেরি টাফ, ভেরি টাফ। দিস ইজ দ্য ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড দে ক্যান স্পিক ইংলিশ, রাইট? যে কোনো কান্ট্রিতে চলে যাবে, ইউ উড ফাইন্ড অ্যান ইংলিশ স্পিকার দেয়ার, ডেফিনেটলি ইউ উড ফাইন্ড অ্যান ইংলিশ স্পিকার, রাইট? বাট দ্য সেম থিং আমাদের স্টুডেন্টদের মধ্যে একটা বিরাট ভয় আছে যে না, ইটস ভেরি টাফ, ইউ হ্যাভ টু চেঞ্জ ইট। এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম, যেটার জন্য এই টপিকটা এলাম, যে ব্রিটিশার্সদের ইংলিশ, আমরা শুধু ইংলিশ নেব, তাদের ম্যানার্স নেব না, এটা কিন্তু হবে না। কি বলছি? মানে মিষ্টি খাবো, সুগার হবে না, এটা যেমন পসিবল না, ঠিক তেমনই আমরা ইংলিশ বলবো আর তাদের ম্যানার্সগুলো নেব না, তাহলে হবে না, রাইট? আমরা বাংলায় কাউকে থ্যাংক ইউ বলেছি কখনো? কোনো কাজের পরে ধন্যবাদ বলেছি? বলি আমরা? বলি না। আচ্ছা, কাউকে প্লিজ বলি আমরা বাংলায়, মানে দয়া করে বা আমার উপর একটু করুণা করে, এসব বলি আমরা? তুমি ভাবো তুমি বন্ধুর থেকে কীভাবে পেন চাও, এমনভাবে পেন চাও যেন ওই পেনটা তোমার, তুমি ওকে হয়তো কোনো দিন দিয়েছো, তাই না? এই পেনটা দিয়ে একবার, কী অ্যাটিটিউড আমাদের! এটা আমাদের ভাষার বৈশিষ্ট্য, ইটস ভেরি সিম্পল। বাট ইংলিশে কী হয় না, ওদের দেখবে মোস্ট অফ দ্য সেন্টেন্সে একটা তুমি করে প্লিজ পাবে, রাইট? প্লিজ গিভ মি দ্য পেন, প্লিজ হেল্প মি, প্লিজ ডু ইট, প্লিজ ক্লোজ ইট, প্লিজ ওপেন ইট, প্লিজ। দে অলওয়েজ ইউজ ইট এভরিওয়্যার, গট ইট? অ্যান্ড সেম থিং আমরা বাংলায় করি না, কিন্তু ওরা সবাই বলে থ্যাংক ইউ ভেরি মাচ। ওটা আমরা একটু একটু শিখেছি, কিছু কিছু জায়গায় আমরা এখন থ্যাংক ইউ বলি, বাট আমাদের ল্যাঙ্গুয়েজে এটা কিন্তু কোনো দিনই আমরা বলতাম না, বলি না। যতটুকু থ্যাংক ইউ বেরিয়ে আসে সেটা ইংলিশের জন্যই আসছে, মানে এই কৃতজ্ঞতাটুকু আমাদের বলতে পারো ব্লেসিংস। তাহলে আমাদের কী করতে হবে? ম্যানার্স, তাদের অ্যাটিটিউড, তাদের যে বলার ধরন, এই সব কিছুই আমায় ধীরে 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 শিখতে হবে, তবেই আমার সাথে ইংলিশটা ম্যাচ করবে। মানে আমি ইংলিশ তো বলছি, বাট ম্যানার্স আমার একেবারে যদি আমাদের যে ভাষা তার মতো হয়, আমাদের দেশের মানুষের মতো হয়, আমি বলছি না এটা খারাপ, বাট ম্যাচ করবে কি? করবে না, তেল আর জল হয়ে যাবে। বুঝতে পারছি? এদিকে তুমি ইংলিশ বলছো, বাট your attitude and the manners that you follow would never match that level. তো এটা তোমায় দুটো একসাথে শিখতে হবে। তাহলে দেখো, আজকে তুমি এসেছিলে শুধুমাত্র ভাষা ইংলিশ বলা শিখবে বলে এসেছিলে, আমি তোমায় কী কী দায়িত্ব দিয়ে দিলাম? সবার প্রথমে একটা বলা শিখতে হবে, না বলা শিখলে হবে না। এর সাথে একটা রিলেশন আছে ইংলিশ বলার, যে কোনো মানে তোমার যে কোনো বিষয় বলা শিখতে হবে, এটা প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড কি না, আমাদের স্যার উচ্চারণ ঠিক করতে হবে, শুধু ইংলিশটা বলে দিলাম যাই হোক করে তাহলে হবে না। আবার একটা কাজ দিয়ে দিলাম, ম্যানার্স শিখতে হবে, যে ম্যানার্সগুলো আমাদের খুব ফলো করতে হবে ইংলিশ বলতে গেলে, তবেই হবে, নাহলে ম্যাচ করবে না। তো সেগুলো কি? সেটা হচ্ছে গুড মর্নিং, আমরা সবাই জানি তো গুড মর্নিং ওয়ার্ডটা জানি আমরা। আচ্ছা, তারপরে স্যার বলে গুড আফটারনুন, তাই তো? আর কি বলে? আচ্ছা, গুড ইভিনিং বলে, দেখলাম আমি স্মল লেটার করে দিলাম, চলো। স্যার গুড ইভিনিং বলে অনেকে, তাই তো? আবার স্যার রাত হয়ে গেলে আমরা কি বলি? গুড নাইট। আচ্ছা, আমার সাথে যদি ফারুকের রাত্রি 10টার সময় দেখা হয়, ফারুক আমাকে কি বলবে গো? গুড নাইট কেন বলবে না? শেষ। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমার লাগবে, আমি যে ওয়ার্ডসগুলো লিখেছি আমি নিজে একবার পড়ে দিই। মে আই কাম ইন? গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট, বাই, থ্যাংক ইউ, সরি, রাইট? এর মধ্যে কোন ওয়ার্ডটা আমাদের অচেনা? স্যার এটা আবার হয় নাকি? সবগুলোই আমার চেনা, সবগুলোই আমার। এমন এই ঘরে কেউ নেই যে ওয়ার্ডগুলো চেনে না বা শোনেনি কোনোদিন বা জানে না, কিন্তু ওই যে বললাম ম্যানার্সের প্রবলেম আছে আমাদের।
আরে বাবা এটাই তো ইংলিশ, তোমার কি মনে হয় এটা ইংলিশের থেকে আলাদা কিছু? আমি বলতে পারি না ইংলিশ, তার কারণ তুমি বলো না। আমি তো ছিলাম ক্লাসে, তোমরা কেউ আমাকে গুড ইভিনিং উইশ করেছো? নো। কেউ মে আই কাম ইন বলে ঢুকেছো? তাহলে কী করে হবে? এগুলো আমরা জানতাম তো। ইয়েস, বাট আমরা অ্যাপ্লাই করি না লাইফে। তো কেন খামোখা ইংলিশকে দোষ দিই আমরা? আমরা তো পারি না সেগুলো লাইফে রিলেট করতে। এটাই তো ক্লাস, আর তো কিছু নয়। আমি তো তোমার রামায়ণ মহাভারত কিছু পড়াবো না ইংলিশের। আমি জাস্ট তোমায় দেখাবো যে তোমার কত সহজ এটা শিখতে পারো। স্যার এটা করলে হয়ে যাবে? হ্যাঁ হয়ে যাবে। তোমার অ্যাটিটিউড চেঞ্জ হবে, তোমার ম্যানার্স ঠিক হবে। কেউ তোমায় কিছু দিলে তুমি তাকে প্লিজ মানে থ্যাংক ইউ বলবে, কিছু চাইলে তুমি প্লিজ ইউজ করবে, অটোমেটিক্যালি হবে। যাওয়ার আগে বাই বলবে মানুষকে, আসার আগে তার পারমিশন নিয়ে ঢুকবে। সে তোমার বন্ধু হতে পারে। তুমি কি ভাবছো শুধু টিচারকেই এটা বলতে হয়? তুমি তোমার প্যারেন্টসদের ঘরে ঢোকার সময় তো নক করতে পারো, এটা ওদের দেশের নিয়ম, কালচার, বলে করে ওরা। আমাদের স্যার করার দরকার নেই, আই নো দ্যাট। বাট কী বললাম, ইউ হ্যাভ টু অ্যাডপ্ট দিস ম্যানার্স। তোমাকে এগুলোও শিখতে হবে। এগুলো এর সাথে ফ্রি, মানে চিনি খাবে, সুগার হবে না, এটা সম্ভব না। অর্থাৎ ইংলিশ বলবে আর তাদের ম্যানার্স ফলো করবে না, এটাও পসিবল না। তোমার সাথে কোনো দিন ম্যাচ করবে না, তোমার ইংলিশ কোনো দিন ভালো হবে না তুমি যদি এগুলো না করো। বুঝতে পারলাম? তাহলে গুড ইভিনিং বলে স্যার কী হবে? কিছুই হবে না। সামনের লোকটা তো হাসবে, হাসবে কি না? হ্যাঁ, ফারুককে আমি এইভাবে কবে থেকে দেখছি, হয়ে গেল প্রায় 2 বছর। বলো, ফারুক যদি পরের দিন পুরো গোঁফ দাড়ি কেটে আসে, কেমন লাগবে ওকে? কেউ চিনতে পারবো আমরা? আমরা অবাক হয়ে, ফারুক কী হয়েছে, কী ব্যাপার? এটা হয়তো ছেলেদের এটা একটা বিরাট প্রবলেম, গোঁফ দাড়ি একসাথে যেবার ফেলতে হয় না, উফ, মানে সোসাইটি তো কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না আমাদের। হাজার প্রশ্ন, হাজার রকমের কমেন্টস, মনে হবে জীবনে আর কোনোদিন কাটবো না। এটা হয়েছে কখনো? করলেই হবে, রাইট? এটা ছেলেদের একটা প্রবলেম। কেন এটা হচ্ছে বলো তো? কারণ তোমার যে মুখটা আমরা ইউজুয়ালি দেখে অভ্যস্ত, এটা সেরকম লাগছে না, আমরা মেনে নিতে পারছি না, আমরা মেনে নিতে পারছি না। এই তুমি আচমকাই ধরো নেক্সট উইকে এলে, হয়তো পসিবল না, ধরে না আমার এরকম গাল ভর্তি দাড়ি টাড়ি নিয়ে আমি চলে এলাম আচমকা তোমার সামনে। হ্যাঁ, তুমি আমাকে মেনেই নিতে পারবে না। স্যার কী ব্যাপার, কী করে, কেন তুমি মেনে নিতে পারছো না আমাকে আগে বলো তো, কী প্রবলেম? আমি এটাই হচ্ছে সমস্যা আমাদের, মানে এটা বুঝতে হবে। এই যে তুমি সব ফ্রেশ হয়ে এসছো, আমি তোমায় চিনতে পারছি না, বা চিনতে পারছি না বললে ভুল হবে, মানে সে ইউজুয়ালি তোমায় ফেস করছি না, নিজে থেকে একটা অস্বস্তি হচ্ছে আমার, সেই জন্য আমি তোমায় বিভিন্ন রকম কথা বলে ফেলছি, মন্তব্য করছি। আচ্ছা, এটা তোমার কি দোষ আছে আর আমার কি দোষ আছে? আমি তো নিজেকে সামলাতেই পারছি না, বাধ্য হয়ে বলে ফেলছি। আর তুমিও তোমার যেমন ইচ্ছা তুমি তো করেই আসতে পারো চেঞ্জ, ইটস সো ন্যাচারাল। সেম থিং, যে বন্ধু তোমার মুখ থেকে কোনো দিন কিছু শোনেনি ইংলিশে, যে রিলেটিভ তোমার মুখ থেকে কোনো দিন শোনেনি, তুমি হঠাৎ তাকে যদি থ্যাংক ইউ বলে বসো বা আচমকা যদি তাকে সরি বলে বসো, সে তো অবাক হয়ে যাবে যে কী হলো, এত চেঞ্জ কী করে হলো রাতারাতি। ইয়েস আর নো? কারণ তুমি তো এটা আজকে থেকেই প্র্যাকটিস করবে ভাবছো, গতকাল পর্যন্ত তো এটা তোমার সাথে ছিল না, আজকে পর্যন্ত ছিল না। তাহলে যে ফ্যামিলির লোকগুলো তোমার সাথে একটু আগে পর্যন্ত ছিল, লাইক 1 ঘন্টা আগে, তারা তো তোমায় হঠাৎ করে তুমি যদি গিয়ে তাদেরকে বলো গুড ইভিনিং এভরিওয়ান, সবাই তো শকড হয়ে যাবে, হোয়াট হ্যাপেন্ড, রাইট? এবার তারা কমেন্ট পাস শুরু করবে, আচ্ছা তুমি ক্লাসে যাচ্ছ সেই জন্যে তোমার এখন ইংলিশ বেরোচ্ছে, তাই তো? অনেকে বলবে ব্রিটিশরা চলে গেছে, তোকে রেখে দিয়ে গেছে। দেখো, এগুলো সব আমি শুনেছি, আমি অভ্যস্ত হয়ে গেছিলাম। পরবর্তীতে এরা আর কোনো কথা বলে না, এরা প্রথমে বলে, এদের কোনো দোষ নেই। কেন? কারণ এরা তোমার মুখ থেকে ইংলিশ শুনতে অভ্যস্ত নয়। তো তুমি ওদের দোষ দেবে না নিজেকে দোষ দেবে বলো? তাহলে স্যার কী করে? প্রথম 2-3 দিন ওরা বলবে, হয়তো কারো 2 সপ্তাহ বলতে পারে, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যদি দাড়ি রাখতে শুরু করো, একটা সময় আর ওটা নিয়ে মানুষ বলবে না। তুমি যদি দাড়ি পরিষ্কার করে রাখতে, ক্লিন শেপ পছন্দ করো, একটা টাইমের পরে আর ক্লিন শেপ নিয়ে কেউ কোনো কমেন্ট করবে না। তোমরা যদি এরকম ছোটো ছোটো চুল কাটতে চাও, প্রথমে বিরাট কমেন্ট হবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলবে, তারপর যতবারই তুমি এরকমই যখন করতে শুরু করে দেবে, আর মানুষ ওটা নিয়ে কমেন্ট করবে না, কারণ ওটাতেই মানুষ তখন ইউজ টু হয়ে যাবে। এবার আমি বোঝাতে পারলাম? তাহলে আমরা যারা কোনোদিন কারোর সাথে ইংলিশে কথা বলি না, আজকের পর থেকে আমরা যদি গুড মর্নিং বলে ফেলি, গুড আফটারনুন বলে ফেলি, গুড ইভিনিং বলে ফেলি, সে শকড হয়ে যাবে, বিভিন্ন কমেন্ট পাস করবে, আর তুমি সেই ভয় কোনোদিন বলতেই পারবে না যে আবার কী বলবে, আবার কী করবে। আরে বাড়ির লোকই বলবে সবচেয়ে বেশি, পাড়ার লোকের কথা ছাড়ো। তাহলে আমাদের যুদ্ধটা নিজের সাথে, তাই তো? নিজেদের সাথে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যেহেতু চেষ্টা করছি যে মানে পয়সা খরচা করে, সময় খরচা করে শিখতে চলেছি, তাহলে আমাদের এইটুকু দায় নিতেই হবে, কিছু করার নেই। তাহলে আজকের পরে আমরা সবাইকে সকালবেলা গুড মর্নিং বলবো, সে কি বলছে সেটা আমার
ইম্পর্টেন্ট নয়। গুড আফটারনুন বলবো, গুড ইভিনিং বলবো, গুড নাইট বলবো, যাকে দেখতে পাবো, যাকে বলতে পারবো তাকেই বলবো। এবার তুমি নিজে নিজেই শর্ট করে নেবে যে আচ্ছা এই লোকটাকে আমি বলবো না, প্রচুর বাজে কথা বলে, একে তো বলবোই না, তবুও ওকে আমি হয়তো একাধবার বলতে পারি। এই যে তুমি নিজে নিজে জাজ করে নিচ্ছ, এখানেই সমস্যা। তোমার সবাইকে বলতে হবে, এভরিওয়ান। এখানে কী হবে, ওই যে মানুষকে ফেস করার ক্ষমতা তোমার চলে আসবে, ধীরে ধীরে তৈরি হবে। তারা বিভিন্ন রকম কথা বলে, ভাবো তুমি যখন চেনা লোকের সামনেই বলতে পারছো না, ভয় পাচ্ছ, বা চেনা লোকের তো আরও বড় ভয় লাগবে তোমার। মাই গড, আই কান্ট স্পিক। যদি গুড মর্নিং বললে সব ইংলিশে জিজ্ঞেস করে, আর তো বলতেই পারবো না, কিছু যায় আসে না। তোমার যদি স্কিল ঠিক থাকে না, তুমি মানুষের সাথে কথা বলতে যদি পারো, সেও যে কোনো সিচুয়েশন তুমি হ্যান্ডেল করতে পারো। দ্যাটস দ্য পাওয়ার অফ কমিউনিকেশন অ্যান্ড উই উইল ডেফিনেটলি লার্ন ইট লেটার। সো ফার্স্ট আমরা পরের দিন থেকে ক্লাসে এলে মে আই কাম ইন বলবো, শুধু ক্লাসে না, এভরিওয়্যার যেখানে আমাকে আসতে হচ্ছে আই উড সে মে আই কাম ইন। তুমি দেখবে সে স্যার বাংলা পড়ায়, তুই বলছো মে আই কাম ইন স্যার, সে বলবে ইয়েস, বা বলবে হ্যাঁ হ্যাঁ এসো। সে কী বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমি বলছি কিনা ইম্পর্টেন্ট। স্যার এটা কেন করবো? কারণ তুমি যদি ইন্টারভিউ দিতে যাবে, সেদিন তোমায় গেটের বাইরে বসে নাহলে প্র্যাকটিস করতে হবে, মে আই কাম ইন স্যার, স্যার মে আই কাম ইন প্লিজ, মে আই কাম ইন স্যার প্লিজ, বুঝতে পারছি? বা গিয়ে গুড আফটারনুন বলবো না গুড মর্নিং বলবো, না 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 গুড আফটারনুন বলবো না গুড মর্নিং বলবো, কী বলবো? প্র্যাকটিস করতে হবে বাইরে বসে, সেটা কি চাও? সেটা তো ঠিক না, আসবে না তখন। আমি সব স্টুডেন্টদের বলি, ইংলিশ হচ্ছে সাঁতার শেখার মতো, শিখে রাখতে হয়। কখন কাজে লাগবে সেটা আমরা জানি না, বাট যখন কাজে লাগবে, ভাবো জলে পড়ে গেছো, তখন তুমি যদি ভাবো যে এবার আমি সাঁতার শিখবো, এবার সাঁতার শিখে আমি বাঁচবো, তাহলে তোমার বাঁচা হলো না। ইংলিশ যখন লাইফে দরকার হয়ে পড়ে, এতটাই আর্জেন্টলি দরকার হয় যে স্যার এক্ষুনি বেশ শিখে যাবো, এক্ষুনি দরকার, আমার 2 মাসের মধ্যে দরকার, আমার 3 মাসের মধ্যে দরকার। আরে ইটস নট পসিবল আর এইভাবে হয় না তো। ইটস আ ল্যাঙ্গুয়েজ, ইউ নিড টু স্পেন্ড টাইম উইথ ইট, এর সাথে সময় কাটাতে হবে। দ্যাটস দ্য অনলি থিং ইউ ক্যান ডু। অ্যান্ড ইফ ইউ আর গিভিং আ লট অফ টাইম, you'd learn it within short period of time. But if you are not giving time, you will spend your whole life but you never understand or learn English properly. That's my formula. So এইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, এত বলতে হবে যাতে আমার মুখে এগুলো সেট হয়ে থাকে। মে আই কাম ইন আমার ব্রেনের ফার্স্ট চয়েস হয়ে যাবে, মে আই কাম ইন। আসতে পারি বলবো না, মে আই কাম ইন। এর সাথে তুমি একটা প্লিজ ইউজ করে দিতে পারো, ওকে? মে আই কাম ইন প্লিজ, মানে আমি কি আসতে পারি? ওকে, মে আই কাম ইন প্লিজ। গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, নট অনলি টু টিচার্স, টু ইউর ফ্রেন্ডস ইভেন, বন্ধুদেরকেও বলবা গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, গুড নাইট স্যার, বাই। সন্ধ্যার পরে যার সাথে শেষ দেখা হচ্ছে, মানে সেদিন আর তার সাথে দেখা হবে না, তখন তাকে আমরা বলবো গুড নাইট, বাই বলবো, বাই, থ্যাংক ইউ বলবো। যদি কেউ আমায় কোনোভাবে সাহায্য করে, শুধুমাত্র জিনিস দিলেই সাহায্য এমন নয়, কোনো তথ্য আমায় বললো, স্যার কটা বাজে, তুমি আমার জিজ্ঞেস করলে, আমি বললাম 7টা বাজতে 10 মিনিট আগে, তুমি বলবে থ্যাংক ইউ স্যার, এটাও একটা ইনফরমেশন দিলাম। তোমার যদি কেউ কোনো অ্যাড্রেস বলে দেয়, থ্যাংক ইউ। তোমার যদি কেউ ছোটো একদম ক্ষুদ্রতম কিছু হেল্প করে, তাকে কী বলতে হবে? থ্যাংক ইউ। কিন্তু আমরা কি বলি? ঠিক আছে দাদা, ঠিক আছে। আরে ঠিক আছে দাদা, ঠিক আছে করলে হবে না তো, বুঝতে পারছি? বলো থ্যাংক ইউ, দেখবে সে তোমার কিছুই বলবে না, মারবেই না, ধরবেও না, কিন্তু তোমার প্র্যাকটিসটা তো হচ্ছে। এটাই তো নিজের ব্রেনকে শেখাতে হবে যে হাউ টু বি স্মুথ। আর এই যে বললাম গুড নাইট, থ্যাংক ইউ, সরি, সরিটা আমরা খুব কম বলি, এমনি বলতে চাই না, খুব খারাপ পরিস্থিতি না হলে আমরা সরি বলি না, বাট সরি বলা শিখতে হবে। ইটস আ লেসন টু ইউর লাইফ। জীবনে আমরা যত বেশি সরি বলবো, তত তাড়াতাড়ি এগিয়ে যাবো, আর যত কম সরি বলবো, তত সমস্যা জীবনে বাড়বে। এটা আবার অন্য পার্ট, ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট, এটা আমরা পরে ডিসকাস করবো, বাট আমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথম ক্লাসে আমরা শিখলাম গুড মর্নিং, গুড আফটারনুন, এই ওয়ার্ডগুলো নয়, এই ওয়ার্ডগুলো আমি তোমায় শেখাতে আসি না আজকে, আমি এলাম যে এগুলোকে এবার ইউজ করার সময় চলে এসছে। মানে তোমার কাছে অনেক অস্ত্র পড়ে আছে, ব্যবহারই হয় না, যুদ্ধ হবে কি করে জয়? তা আজকে থেকে আমরা এই ছোটোটা দিয়ে শুরু করলাম, প্রচুর প্র্যাকটিস করবে, যাকে দেখতে পাবে, যেখানে দেখতে পাবে। আগে সোসাইটিতে তুমি ইংলিশ বলতে পারো, তুমি ইংলিশ বলতে চেষ্টা করছো বা বলছো বা বলতে পারো, এই জিনিসটা প্রচার করো। কেন? তোমারই সুবিধা হবে দিনের পরে, ঠিক আছে? নাহলে ওই বন্ধুরা বারবার অবাক হয়ে যাবে, তুমি কি করে বলছো। আমি তোমার জাস্ট একটা ওয়ার্ড বলতে বলছি, এরপর গোটা সেন্টেন্স বললে তো পুরো বিস্ফোরণ হয়ে যাবে তোমার পরিবারে, তখন কি করে ফেস করবে? তো আজকে আমাদের কাজ হচ্ছে মানুষকে এবং নিজেকে ধীরে ধীরে এইটার সাথে ম্যাচ করিয়ে নেওয়া, ওকে? তো আমরা এবার সবাই উঠে দাঁড়াবো, দাঁড়িয়ে বলবো গুড ইভিনিং স্যার, মাই নেম ইজ, বলে তোমার নামটা বলবে, ওকে? বলা হয়ে গেলে থ্যাংক ইউ বলে বসে পড়বে। দাঁড়াও, স্ট্যান্ড আপ প্লিজ। গুড ইভিনিং, yeah, have your seat. Please stand up, ma'am. Good evening.
মোস্ট ওয়েলকাম। ম্যাম প্লিজ। গুড ইভিনিং। Yeah, have your seat. Ma'am, Good evening, sir. good evening. My name is Amrita Chakraborty. Have your seat. Good evening. My name is Safa. Thank you, sir. Have your seat. Good evening. Have your seat. আগেরটার সাথে এটার কি ডিফারেন্স ফিল করছো? তো এইভাবে বললে মানুষ ঢিল ছুড়বে? এভাবেই বলবো, কি প্রবলেম বলো? ইটস আ ন্যাচারাল। এবার তুমি আমার মুখের সাথে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তোমার, হ্যাঁ? বাইরের লোককে তুমি বলবে না, এখনও ভয়টা আছে আমি জানি। এবার বাইরের লোককে বলতে হবে, যত বেশি বলবো তত আমাদের নিজেদের বলার ক্ষমতা বাড়বে। ইংলিশ বলার না, বলার যে বলাটা আমি প্রথমে বলেছিলাম যে দুরকম বলা, একটা ইংলিশ বলা সেটা তো শিখবই, তার সাথে বলা, কথা বলা, এই কথা বলাটাও তো ডেভেলপ করতে হবে। দুটো তো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড, ইন্টার রিলেটেড। সো এদেরকে আলাদা করে শেখা যাবে। সিম্পল হয়ে গেছে ব্যাপারটা। তো আমরা প্রথম দিনে এটুকুই থাক আজকে। আমরা কি করলাম? নট দিস ওয়ার্ডস। কেউ যেন ভেবো না যে আমি তো স্যার এগুলো শুধু শুনলাম বা দেখলাম। আজকে ক্লাসটা তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, কারণ তুমি আজকে থেকে জানতে পারলে যে ইংলিশ বলতে গেলে আগে তাকে নিজের লাইফের সাথে, নিজের চারপাশের সাথে রিলেট করতে হবে, নাহলে বলা হবে না। আমি তোমার প্রথম দিনেই বলে দিলাম। তুমি যদি ভাবো ঘরের মধ্যে লুকিয়ে আমি একটা অন্ধকার জায়গায় নিজেকে লুকিয়ে রেখে শিখবো, এটা তো ওরকম কোনো আমরা বিপ্লবী সংগঠন নয় না, যেরকম আড়ালে গোড়ালে কিছু করবো। এটা সবার সামনে করতে হবে। সিম্পল, কথা বলা ডেভেলপ হবে, ইংলিশও অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে, ফ্লুয়েন্সি চলে আসবে, এভরিথিং সব ন্যাচারাল হয়ে যাবে। লাইফে কতদিন পরে কাউকে, ফার্স্ট টাইম বোধহয় গুড ইভিনিং বলছো কাউকে। গুড মর্নিংটা হোয়াটসঅ্যাপে চক করে সবাই শিখে গেছো, গুড নাইটটা মোটামুটি হয়, বাট গুড ইভিনিং আই থিঙ্ক দিস ইজ ফার্স্ট টাইম ইন ইউর লাইফ ইউ অ্যাপ্রোচিং, উইশিং সাম ওয়ান গুড ইভিনিং। থ্যাংক ইউ ফর দ্য টাইম। আর আমরা বেশি করে প্র্যাকটিস করব। প্র্যাকটিস মানে কি বোঝাতে পারছি তো? প্র্যাকটিস মানে ওই আধ ঘন্টা পড়তে বসা না, গুড ইভিনিং, গুড মর্নিং। ইটস নট লাইক দ্যাট, ইউ টু অ্যাপ্লাই ইট ইন ইউর লাইফ, এভরিডে লাইফে তোমায় অ্যাপ্লাই করতে হবে। ক্লিয়ার এনাফ? থ্যাংক ইউ, সি ইউ নেক্সট উইক, বাই।